ঘরে বসে বিদ্যুৎ বিল কিভাবে দিবেন? আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ A to Z দেখাবো। আমরা অনেক সময় আসি লাইনে দাঁড়িয়ে ব্যাংকে বিদ্যুৎ বিল দিয়ে থাকি। এখন কিন্তু আমরা অতি সহজে ঘরে বসে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে পারবো। তো চলুন কিভাবে আমরা বিকাশের মাধ্যমে বিলটি দিতে পারবো, ভিডিওটি শুরু করা যাক। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পাশে সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। বিদ্যুৎ বিল দেওয়ার জন্য প্রথমে আমাদের বিকাশ অ্যাপটি ওপেন করে নিতে হবে। এবং এখানে কিছু পারমিশন যেতে পারে, আপনি এখানে অ্যালাউ করে দিতে পারেন অথবা এই মাঝে যে ডেনে অপশন দেখতেছেন এখানে আপনি ক্লিক করে দিতে পারেন এবং এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বরটি দিয়ে দিবেন, দিয়ে এখানে লগ ইন করে নেবেন। এখানে আপনি দেখতে পারবেন পে বিল অপশন, আপনি এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি বিদ্যুৎ খুঁজে নেবেন এবং বিদ্যুতের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো বিদ্যুৎ কোম্পানির নাম দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার বিদ্যুৎ কোম্পানির নাম সিলেক্ট করে দিবেন। যদি আপনি আপনার বিদ্যুৎ কোম্পানির নাম না জেনে থাকেন, তাহলে আপনার যে বিদ্যুৎ বিলের যে কাগজ আছে সেই কাগজে দেখতে পারবেন আপনার বিদ্যুৎ কোম্পানির নাম। আপনাদের সুবিধার জন্য আমি আমার বিদ্যুৎ বিলের কাগজ থেকে দেখিয়ে দিই। স্ক্রিনে যে বিদ্যুৎ বিলটি দেখতে পাচ্ছেন, বিদ্যুৎ বিলের উপরে লক্ষ্য করুন। দেখুন একটি লোগো দেওয়া আছে। লোগোর মাঝে দেখতে পারবেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ। তার মানে আমাদের বিদ্যুৎ কোম্পানি হলো পল্লী বিদ্যুৎ। এখন আমরা এখান থেকে পল্লী বিদ্যুৎ সিলেক্ট করে নিব। আপনার বিদ্যুৎ বিলের যে কোম্পানির নাম থাকবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি কিন্তু পেয়েছি পল্লী বিদ্যুৎ, তাই আমি পল্লী বিদ্যুৎ সিলেক্ট করলাম। আমরা কিন্তু আমাদের বিল থেকে পেয়েছি পল্লী বিদ্যুৎ। তো আমরা কিন্তু এখানেও দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে এখানে কিন্তু পল্লী বিদ্যুৎ আছে। কিন্তু এখানে দেখতে পারেন পল্লী বিদ্যুৎ ২ টা আছে। একটা আছে পল্লী বিদ্যুৎ প্রিপেইড এবং পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। এটা যে শুধুমাত্র পল্লী বিদ্যুতের ক্ষেত্রে ২ টা অপশন থাকবে তা না। এটা কিন্তু প্রতিটা বিদ্যুৎ কোম্পানির ক্ষেত্রে ২ টা করে অপশন থাকবে। একটি থাকবে প্রিপেইড এবং দ্বিতীয়টি থাকবে পোস্টপেইড। এবং আপনার বিদ্যুৎ বিলটি প্রিপেইড না পোস্টপেইড তা আপনি কিভাবে বুঝবেন? তো চলুন আমরা আমাদের বিদ্যুৎ বিলটিতে আবার চলে যাই। বিদ্যুৎ বিলে আসার পর এখানে দেখতে পারবেন আমার বিদ্যুৎ বিলে এসএমএস হিসাব নং দেওয়া আছে। এখানে একটু লক্ষ্য করুন, দেখুন এখানে এসএমএস হিসাব নং দেওয়া আছে। তার মানে এটি হলো আমাদের পোস্টপেইড এবং যাদের প্রিপেইড থাকবে তাদের এখানে মিটার নং লেখা থাকবে। কিন্তু আমাদের এখানে লেখা রয়েছে এসএমএস হিসাব নং, তার মানে এটা আমাদের পোস্টপেইড। যদি আপনাদের মিটার নং এখানে দেওয়া থাকে তার মানে আপনি বুঝে নেবেন যে আপনার বিলটি হলো প্রিপেইড। আমরা কিন্তু পেয়েছি পরিবিদ্যুৎ পোস্টপেইড। তো আমরা পরিবিদ্যুৎ পোস্টপেইড এর উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এসএমএস অ্যাকাউন্ট নম্বর দিন। তো এখানে আপনার বিলের এসএমএস অ্যাকাউন্ট নম্বরটি দিতে হবে। আর যাদের মিটার নং চাবে তাদের এখানে মিটার নং দিতে হবে। আমাদের এসএমএস অ্যাকাউন্ট নম্বরটি আমরা দিব। আমাদের এসএমএস অ্যাকাউন্ট নম্বরটি আমরা বিদ্যুৎ বিল থেকে খুঁজে নিব। আমরা আবার চলে যাই আমাদের বিদ্যুৎ বিলটিতে। বিদ্যুৎ বিলে আসার পর এখানে আমরা দেখতে পারবো এসএমএস হিসাব নং। এই এসএমএস হিসাব নংই হলো আমাদের বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আসবে। তো আমরা এই নাম্বারটিকে আমরা কপি করে নিব অথবা ওখানে যেয়ে লিখে দিব। তো আমি আমার এসএমএস অ্যাকাউন্ট নম্বরটি কপি করে রাখছি, আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পারেন পে বিল করতে এগিয়ে যান, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে আপনার বিদ্যুৎ বিলে ঠিক কত এসেছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। এখানে নিচে দেখতে পারেন পরের ধাপে যেতে ট্যাপ করুন, তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এরকম একটি অপশন আসবে। তো এখানে আপনার পিন নম্বরটি দিয়ে দিবেন। আপনার যে বিকাশ পিনটা আছে আপনি এখানে দিয়ে দিবেন। আমি আমার বিকাশ পিনটি এখানে দিয়ে দিব। এখানে আপনি আপনার বিকাশ পিনটি দেওয়ার পর পাশে অ্যারো একটি অপশন দেখতে পারবেন, এই অ্যারো অপশনে ক্লিক করুন। অ্যারো অপশনে ক্লিক করার পর আপনার এখানে পে বিল নিশ্চিতকরণ এরকম একটি পেজ আসবে। তো এখানে নিচে দেখতে পাবেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। তো এখানে আপনাকে ট্যাপ করে ধরে রাখতে হবে। এখন কিন্তু আমাদের বিদ্যুৎ বিলটি সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি খুব সহজে বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে দিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।